হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি শেফ রানা। আর আজকের রেসিপি পনির। আমি আজকে বানিয়ে দেখাবো যে পনির কিভাবে বানাই। আর পনির বানানোর জন্যে আমি ফার্স্টে নিয়েছি এখানে 10 লিটার দুধ। আর আমি নিয়েছি মিলভিটা দুধ। আপনি চাইলে যে কোনো এখানে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 10 লিটার দুধ নিয়েছি। 10 লিটার দুধ, এটাকে ভালো করে এটাকে জাল দিয়ে নেব আমি, যেন দুধটা পুরোপুরি ফুটে ওঠে। তো আবার বেশিক্ষণও জাল দেবো না, যেন দুধের কালারও চেঞ্জ না হয়ে যায়। একবার ফুটে উঠলেই দুধটা জাল দেওয়া হয়ে যাবে। তো এখন আমি এখানে নিয়েছি ভিনিগার। এখানে 1 লিটার ভিনিগার আছে, আমি এখানে হাফ লিটার ব্যবহার করব। তো দুধটা পুরোপুরিভাবে আমি জাল দিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার ভিনিগার। আপনারা চাইলে লেবুর রস এখানে ব্যবহার করতে পারেন। আমি হাফ লিটার ভিনিগার এখানে দেওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছেন যে পুরোপুরি দুধে থেকে যে পানি সেটা আলাদা হয়ে গেছে। আর ছানাগুলা দলা দলা হয়ে গেছে। তো এটাকে এখন আমি একটা মার্কিন কাপড়ের মধ্যে, মানে সাদা কাপড়ের মধ্যে এটাকে আমি ঢেলে দেব। তো এখানে একটা নেট নিয়েছি, আর নেটের মধ্যে কাপড়টা বিছাই দিয়ে এখন আমি এটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। এটাকে পুরোপুরি ঢেলে দেওয়ার পরে এখানে আমি নর্মাল পানি কিছুটা দেব, দিয়ে কাপড়টাকে এভাবে গুছাই নেব। এভাবে নিয়ে এটাকে একদম টাইট করে নেব। আমি এভাবে হাত দিয়ে এটা টাইট করে নেব, নিয়ে এই কাপড় দিয়ে এটাকে বেঁধে নেব। চাইলে একটা রশি দিয়ে এটাকে টাইট করে বেঁধে নিয়ে যেতে পারে, যেন এটা লুজ না থাকে, যেন এটাই ভারী কিছু দিলে যেন খুলে না যায়। তো এটা এভাবে বেঁধে নিয়ে আমি এটাকে এখন চাপে বসাই দেব। চাপে বসানোর জন্য ফার্স্টে আমি এখানে একটা পাতিলের ঢাকনা নিয়েছি, এটা উপর করে দিয়েছি। আর এর উপরে আমি দিয়ে বসাই দিচ্ছি এখন। দিয়ে এর উপরে আরেকটা ঢাকনা দিয়ে একদম ভারী কিছুর উপর বসাই দেবো। যে পাতিলে আমি পনির জাল দিয়েছি সেই পাতিলে 1 পাতিল পানি নিয়ে আমি এর উপর বসাই দিচ্ছি। কারণ এইটা ওজনটা বেশি হলে কী হবে, ওর মধ্যে যত পানি আছে পানিটা পুরোপুরি বার হয়ে যাবে। এটা আমি 2 থেকে 3 ঘন্টা রেখে দেব। তো 3 ঘন্টা হয়ে গেছে, এটা আমি বার করে নিলাম। দেখতে পাচ্ছেন যে পনিরটা কত সুন্দরভাবে জমে গেছে। তো এইভাবে বাসাবাড়িতে পনির বানিয়ে আপনারা 1 থেকে 2 মাস ফ্রিজে ডিপে রেখে বিভিন্ন আইটেম বানিয়ে খেতে পারেন। সো গাইজ, বানিয়ে দেখালাম যে পনির কিভাবে বানাই। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন, একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন নতুন এভাবে খাবারের ভিডিও পেতে আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে রানা শেফের রান্নাঘর। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।